আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ টেলিভিশন বাহারি ইফতারি আয়োজনে আমরা দুভাবে সাজিয়েছি। প্রথমত হচ্ছিল পুরান ঢাকার ইফতারি এবং নতুন ঢাকার ইফতারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরান ঢাকার বাহারি ইফতারি অর্থাৎ চকবাজারে আছি। পুরান ঢাকার বাহারি ইফতারি দেখার জন্য এখন নানান পদে ইফতারি এখানে আছে। তার মাঝখানে আমি হঠাৎ দেখতে পেলাম এখানে আচার আছে। তো সেই আচার বিক্রি করছেন আমাদের চাচার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম জানতে পারি? আমার নাম সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান আঙ্কেল, আপনি এখানে কত বছর যাবত আচার বিক্রি করেন? আমি এখানে 40 বছরের বেশি হয়ে গেছে। 40 বছরের বেশি। বিষয় বুঝতে পারছেন যে 40 বছর ধরে উনি আচারই বিক্রি করছেন। কি কি আচার আছে আপনার এখানে? আমার এখানে এই যে আমের মোরব্বা আছে, হ্যাঁ চালতার মোরব্বা আছে, পেঁপের আচার আছে, আর এখানে ত্রিফলার আচার আছে, জলফাইয়ের আচার আছে, তেঁতুলের আচার, আমের আচার। এটা হলো চালতার কাসুন্দ দিয়া, এটা বড়ির আচার, এটা চালতার মোরব্বা, আর এটা জলফাই। এগুলো অনেকগুলো আইটেম আছে। আর এখানে আরেকটা আছে, এটা হলো যে আপনারা যখন ইফতারের মধ্যে ফল নিয়ে বসবে না, তখন এই বিট লবণ, সাদা লবণ, শুকনো মরিচ দিয়ে বানাইছে, লবণ দিয়ে ফল খাইতে ভালোই লাগে। ও আচ্ছা, দেখুন আপনারা যারা ইফতারের সময় বসেন একসঙ্গে, যদি স্বাদ পেতে চান, এখানে লবণ আছে, অনেক কিছু দিয়ে উনি একটা মিক্সড একটা মশলা বানিয়েছেন। কারণ আপনারা যদি এই স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। এটা হলো হজমি, এগুলো আপনার হাতে বানানো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হজমি, আঙ্কেলের নিজের বানানো। আঙ্কেল, এটা কি দামে বিক্রি করছেন? এটা 600 টাকা কেজি, আর এটা হলো 400 টাকা কেজি। এটা 400 টাকা কেজি। আচ্ছা, আমেরটা হলো 600 টাকা কেজি, আর চালতাটা হচ্ছে 400 টাকা কেজি, পেঁপেরটা হচ্ছে 400 টাকা কেজি। আর এখানে প্যাকেটগুলো কেমন? এগুলো অনেক ইয়ার আচার, এগুলো হলো একটা 20 টাকা করে। 20 টাকা করে। এই যে জলফির আচার, এটা জম্মের মজা। জলপাইয়ের আচার 20 টাকা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের এই ইফতারের মধ্যে আমি একটু বাহারি আচার দেখালাম। যদি আচারের কেউ স্বাদ পেতে চান অবশ্যই চকবাজারে চলে আসবেন। মানে আপনি এখানে ইফতারও কিনতে পারেন, আচারও কিনতে, সব একসঙ্গে। আমির হোসেন জুয়েল ভাই, আপনার কাছে কি কি আছে আমাদের দর্শক? আমার দোকানে পুরো 12টা আইটেম আছে। 12টা আইটেম? 12টা আইটেম। তার মধ্যে প্রথম হইল শিক্ষিত খাচ্ছি, যেটা স্কুলের আশেপাশে বড় থাকে, স্কুলের গাছ খায়া বড় হয়েছে ছাগল। শিক্ষিত খাচ্ছি, যেটা 2025-এর ভাইরাল। মানে শিক্ষিত খাসি, যেটা স্কুল কলেজের পাশে বড় হয়েছে, সেটাই এখানে আছে। এবং এটা আসলে এর আগের যে ভাইরালটা হয়েছিল, সেই শিক্ষিত খাসি এখানে পাওয়া যায়। শিক্ষিত খাসি। তারপরে 2 আইটেম কাবাব আছে, খাসি গরু 2 আইটেম কাবাব। এটা 1400 টাকা কেজি, গরু 1200 টাকা কেজি। পাকিস্তানি মুরগি আছে 350 টাকা পার পিস, আলাম মুরগি। কোয়েল পাখি আছে 80 টাকা পার পিস। কোয়েল পাখি 80 টাকা পার পিস। 80 টাকা পার পিস। কবুতর আছে 20টা, 300 টাকা পার পিস। 300 টাকা পার পিস। 8টা হাঁস আনছি 800 টাকা পিস, বিক্রি হয়ে গেছে। 8টা হাঁস। মানে 8টা হাঁস এনে 400 টাকা পিস, সেটা বিক্রি হয়ে গেছে। 4 আইটেম পদ আছে, বিফ, মাটন, বাটার নান, প্লেন। 4 প্রকারের পরোটা আছে, বিফ, মাটন, নান, আর এটা কি বলবেন? আচ্ছা, বড় বাপের পোলাও কোনটাকে বলে বেসিক্যালি? এই যে বড় বাপের পোলাও 12 আইটেম দিয়ে তৈরি হয়। এর মধ্যে কোনো জাতের গরু মিক্স হয় না। ও, গরু মিক্স হয় না? না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান মোগল আমলেতে এইভাবে চলছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বাপের পোলাও খাওয়া যেটা দেখানো হচ্ছে, এটা এখানে কোনো বিফ মিশানো হয় না। এখানে 12 প্রকার আইটেম দেওয়া আছে এবং এটা মোগল আমল থেকে এইভাবে এখানে বিক্রি হচ্ছে। মোগল আমল। এটার দাম কত? এটা চকবাজার সেরা বড় বাপের পোলাই খায় ঢঙ্গা বইরা লেজা। এই যে শিক্ষিত খাচ্ছি গেতেছে, এই যে গেল না শিক্ষিত খাচ্ছি, এইটা গেতেছে। কোনটা কয়টা দেবো বলো? শিক্ষিত খাসি হেঁটে যাচ্ছে। তিনটা একদম 2400 টাকা। একদম কোনো দামাদামি করা পারবেন না। দাম করলে নিতে পারবেন না মামা, একদম। এটা কত করে বিক্রি করছেন? 800 টাকা। 800 টাকা। এই পলিথিন দেন। একদম কোনো দামাদামি করা পারবেন না।
আপনি লেন চে না লেন এটা আপনার ব্যাপার। এটা আমার রান মনে করেন, এই যে মানুষ আমারে চুম্মা দিলা, চাচা তাড়াতাড়ি দেন। এই যে ওই আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিক্রি হচ্ছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রামটা দেখছেন, এই শিক্ষিত রান বলেন, বড়বাজার চোলাইখায় মুঘল আমল থেকে যে ব্যবসা চলছে, এই যে দুইটা দিন তো আপনারা যদি এগুলো স্বাদ পেতে চান অবশ্যই আপনাদের চকবাজার আসতে হবে। রাশেদ ভাই, কত বছর যাবত এটা ব্যবসা করছেন? এটা ব্যবসা করতেছি আমি অনেক বছর ধরে, কিন্তু এটা ঢাকার ঐতিহ্য, এটা 200 বছরের ঐতিহ্য। 200 বছর ঐতিহ্য। তা আমাদের বাংলাদেশ টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন, আপনার এখানে কি কি আছে, দর্শকরা কি নিতে এখানে আমাদের আসবে? এখানে আছে ঢাকার 200 বছরের ঐতিহ্য বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়, যেটা আগের রাজা বাদশারা খাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বড়বাবের পোলাখা বলতে কি কি আইটেম আছে এর মধ্যে? এটার ভিতরে 12টা আইটেম, 12টা মশলা। 12টা আইটেম, 12টা মশলা। এই সুতি কাবাব কত করে বিক্রি করছেন? সুতি কাবাব খাসিরটা 1600 টাকা, গরুরটা 1200 টাকা। 1200। আর এই যে চিকেন দেখছি, চিকেন 300 টাকা লেগ। এই খাসির লেগ কত করে? খাসির লেগ 800 টাকা। 800 টাকা খাসির লেগ। প্রিয় দর্শক, বাবা, 100 আপনারা টাকার দেখতে একটা পাচ্ছেন দিয়েন। যে মুঘল থেকে এই ব্যবসাটা চলছে। তোমরা এটা এখানে আর কি প্রায় ভাইয়া? 400 বছর ঐতিহ্য এই পুরন ঢাকার ব্যবসা, এই বাহারি ইফতারি। আপনারা যারা দূরদূরান্ত থেকে আমাদের প্রোগ্রামটা দেখছেন, আপনারা যদি এই চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারি নিতে চান তাহলে অবশ্যই পুরন ঢাকা চলে আসবেন। দর্শক, এতক্ষণ আমরা পুরন ঢাকাতে ছিলাম, পুরন ঢাকার ইফতারি আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো নতুন ঢাকার ইফতারি। প্রিয় দর্শক, তাহলে এখন আপনারা চিকেন মিক্সড পাকোড়া কিভাবে হয় দেখুন প্লিজ। এখন কি কি রেখেছেন আপনি যদি আইটেম? জি জি। আমরা এখানে গাজর কুচি কুচি করে রেখেছি। চিকেনটাকেও সেম, এটা আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ বললে আমরা এটা জুলিয়ান কাট বলি। জুলিয়ান কাট, এটা হলো ক্যাবেজ মানে বাঁধাকপি, এটাও জুলিয়ান। ফুলকপিটা এটাকে আমরা জুলিয়ান বলি, জুলিয়ান করে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচামরিচ। আর এদিকে এদিকে আমার লাগছে হলো ফ্লাওয়ার লাগছে, এটা বাইন্ডারের জন্য, কর্নফ্লাওয়ার লাগছে ক্রিসপিনেসের জন্য, সল্ট লাগছে মানে লবণটা লাগছে টেস্টের জন্য। হ্যাঁ, দুইটা আছে, আমি যে কোনোটা একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি টেস্টের জন্য। তারপরে মরিচের গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, তারপরে মরিচের গুঁড়া আছে, হলুদের গুঁড়া আছে। এর সঙ্গে আমরা যদি টেস্ট আরও একটু বাড়াইতে চাই তাহলে আদা বাটা অথবা আদা পাউডার কিনতে পাওয়া যায়, সেটা add করতে পারি। তেলটা গরম হোক আর আমরা এর মাঝখানে পাকোড়া সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে আমরা মিক্স করে নিই। আমরা আসলে দেখি কি বাইরে অনেক জায়গায় এই পাকোড়া হচ্ছে মানে নতুন নতুন ট্রেডিশনাল আগে যা হতো তার সঙ্গে কি নতুন অনেক রকমের ইফতার আসছে। এই ইফতারগুলো আসলে কোথা থেকে শেখানো হচ্ছে চাইলেই কিন্তু শেখা যায় না। যেমন আমরা যদি এটার সঙ্গে এক্সট্রা কিছু অ্যাড করি, যেমন চিকেনটা অ্যাড করলাম, এইগুলোর ব্যাপারগুলো আসলে আমরা যারা একাডেমিকগুলো আছে, আমরা যারা একটু প্রফেশনালভাবে শেখাই, তারা কিন্তু ফুডে প্রতিনিয়তই আমরা ভেরিয়েশন নিয়ে আসছি। সিআইবি দ্য কালিনারি ইনস্টিটিউট অফ বাংলাদেশের যে
আমরা যে ক্লাসগুলো করাই, আমাদের যে কারিকুলামগুলো আছে, আমরা প্রতিনিয়তই কিন্তু আপডেট করছি, ইন্ডাস্ট্রির সাথে সাথে আপডেট করছি। আমরা এখানে হলো ক্যাবেজ বাঁধাকপি নিয়েছি 1 কাপ 1 কাপ আর আধা কাপের মতো হবে। ফুলকপিটা নিয়েছি 1 কাপ, তার সঙ্গে হলো হ্যাঁ আসলে কে কোন হ্যাঁ এটাই। তারপর হলো আমরা একটু গাজর দিয়েছি আমরা এর সঙ্গে। তারপর হলো আমরা চিকেনটা দিয়েছি। তারপরে এর সঙ্গে আমরা অবশ্যই স্পুন দেব, লবণ দিব। লবণটা আসলে সবসময় আমরা বলি কি যে খাই, লবণটা আসলে টেস্টটা একটু ডিফারেন্ট, এক একজনে এক এক রকম খায়। সল্টনেসটা কিন্তু কখনোই দেখবেন একজনের সঙ্গে আরেকজন মিলে না। তারপর আমরা একটা স্ট্যান্ডার্ড দিচ্ছি, যেমন এখানে 1/2 টিস্পুনের মতো সল্ট দিয়েছি আমরা। তারপরে দিব হলো আমরা একটু জিরার পাউডার, যেটা জিরার পাউডারটা অবশ্যই এটার সঙ্গে ভালো গন্ধ যায়, আমরা 1/2 টিস্পুনের থেকে একটু বেশি দিচ্ছি। তারপর হলো চিলি ফ্লেক্সটা দিলে হয় কি ঝালের ব্যালেন্সটা ভালো আসে নর্মালের থেকে। 1/2 টিস্পুনই দিয়েছি আমরা। আর একটু যদি কেউ ঝাল খেতে যায় তার থেকে বেশি, তাহলে যে আরও 1/2 টিস্পুন দিচ্ছি হলো আমরা মরিচের গুঁড়া। একটু আমাদের দেশের, আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু আসলে পাকোড়া টাইপের খাবারে একটু কাঁচামরিচটা সবসময় প্রেফার করি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমরা। পেঁয়াজটা অবশ্যই লাগবে, আমরা পেঁয়াজটাও সবটাই দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ আছে। তারপরে দিচ্ছি হলো আমরা একটু টারমারিক পাউডার, কালারটা আসার জন্য। হলুদের গুঁড়াটা একটু না দিলে হবে কি কালারটা একটু ফ্যাড আসে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমরা 1/2 টিস্পুন। এই হলো আমার সব মোটামুটি স্পাইস চলে গেছে। ব্ল্যাক পেপার দিচ্ছি, হোয়াইট ব্ল্যাক যে কোনো একটা এখানে দিলেই হয়ে যাবে। ক্রিস্পিনেসের জন্য দিচ্ছি হলো আমরা কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আমরা। তারপরে বাইন্ডারের জন্য দিচ্ছি আমরা ময়দা, 4 থেকে 5 টেবিল চামচ ময়দা দিচ্ছি। পোড়ার মধ্যে যদি একটু আদার গন্ধটা চাই, প্লাস হলো আদা কী করে যে কোনো ফুডকে খাওয়ার পরে হজমেও সাহায্য করে, আদা গুঁড়া দিচ্ছি। কেউ চাইলে বাটা আদা যেটা সেটাও দিতে পারবে। আমরা এখন সবগুলো মাখবো, এটা মেখে একটু পানি দিব, দিয়ে এটাকে একসাথে করে বাইন্ডারটা প্রপারলি হয় নাই, যা একটু দরকার, তখন আমরা একসঙ্গে আরেকটু ময়দা দিয়ে দিই। এটা আসলে না অনেক সময় দেখা যায় কি মাপ মতো বললেও হয় না, একটু ফিল করার ব্যাপার। যখন এটা মাখবো একটা জিনিস খেয়াল রাখবো, চিকেনটা যেন এক জায়গায় না থাকে। অনেক সময় দেখা যায় কি চিকেনটা এক জায়গায় থেকে যায়, বাকিটার মধ্যে শুধু ভেজিটেবল ফিল করা যায়, তখন বাকিটা তো লাগবে না। এই জন্য আমরা একটু যখন দিব একটু দেখে দিব যে আমার আসলে ইকুয়াল সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। আমরা কিন্তু আসলে যারা শেফ সব কিছু কিন্তু টেস্ট করি, একজন শেফ কিন্তু কাঁচা খাবার টেস্ট করে, ইভেন এটাও কিন্তু আমার টেস্ট করা উচিত। কারণটা বলি, কারণটা হলো আমি অসুস্থ হয়ে সুস্থ থাকি, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আপনার গেস্ট যখন, সাপোজ আমি 10 জনকে পাকোড়া সার্ভ করলাম, পাকোড়া নিয়ে কথা বলি, সে একবার খেয়ে যদি দেখে এটার ব্যালেন্স পারফেক্ট নাই, সে তো কখনোই আর ওই রেস্টুরেন্টে আসবে না। এই জন্য শেফ কিন্তু কাঁচাটাই খেয়ে সবসময় টেস্ট করে।
রান্নার ক্ষেত্রে যেটা বলি আমরা সবসময় স্টুডেন্টদেরকেও বলি আর এখনও বলছি, সেটা হলো আপনার যদি হিট কন্ট্রোল থাকে রান্না আপনার কন্ট্রোলে। কারণ হিট কন্ট্রোল করতে না পারলে হয় কি, একই সময় যেমন যদি বলা হয় যে টেম্পারেচারটা কেমন টেম্পারেচারে করবো, আসলে পুরোটা টাইম কখনোই একই সেম টেম্পারেচারে কোনো কিছু কুক করা কিংবা ফ্রাই করা পসিবল না। টাইম টু টাইম কী করতে হয়, টেম্পারেচারটা আপ ডাউন করতে হয়। যেমন আমি এটা ফ্রাই করছি, এখন টেম্পারেচারটা হয়তো বা বেড়ে গেছে, আমরা কিন্তু একটু কমাবো। আবার যখন মনে হচ্ছে না আরেকটু বাড়ানো দরকার, বাড়াবো। এই জন্য আমরা কখনোই ক্লাসেও বলি না যে এই টেম্পারেচারে আমরা কুক করবো কিংবা এই টেম্পারেচারে আমরা ফ্রাই করবো, সবসময় বলি টেম্পারেচার। পাকোড়া রেডি, সুন্দর একটা ডেকোরেশন। যে পাকোড়া আপনারা 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে খান, ইচ্ছা করলে এই পাকোড়া এই রমজান মাসে ঘরে বসে তৈরি করে খেতে পারেন।